কুড়িগ্রাম একটা এলাকার নাম হলো হাতিবান্ধা। হাতিবান্ধা এই বছর বয়ানে গেছে, একেবারে বর্ডার এলাকা, বিশাল মাদ্রাসা, গ্রামের মানুষ মাদ্রাসাটাকে দেখাশোনা করে, টাকা পয়সা খরচ করে মাদ্রাসা চালায়। 250 থেকে 300 ছাত্র আছে, কিন্তু মজার বিষয় হলো সব ছাত্রদের বয়স হলো 15-র নিচে। মারহাবা বলেন। মানে বড় নাই, সবগুলা ছোট। বড় হইলে আর এক জায়গায় পাঠায় দেয়, আর একখানে যাবে, এখানে সব এক সাইজে থাকতে। একটু বড় আবার ঠেলাঠেলি করবা হইবে না, এক সাইজের। মাথায় পাগড়ি দেওয়ার জন্য প্রায় 14-15 জনের মাথায় পাগড়ি দিলাম। সুবহানাল্লাহ, সব সাদা পাগড়ি। পাগড়ি দিতে গিয়া যখন লাস্ট ছাত্রটার মাথায় পাগড়ি দিলাম, ও দেখতেছি পাগড়ি মাথায় নেওয়ার আগে পাগড়ি হাতে নিয়ে নিয়ে ঘুরতেছে, একেবারেই ছোট। আমি অবাক হয়ে তাকায় রইলাম। ছোট মানুষ পাগড়ি নিয়ে ঘোরে। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, সভাপতি সাহেব বলতেছে, হুজুর 7 মাসে কোরআনের হাফেজ হয়েছে। শুধু তাই না, যত ছাত্র আছে সবার ভিতরে তার ব্রেন সবচেয়ে ভালো। আমি বললাম, কোন বাপ তারে জন্ম দিয়েছে, কোন মা তারে পেটে রাখছে? কোটি কোটি টাকা খরচ কইরা সন্তানের শিক্ষিত বানায়, আর ওই সন্তান মা বাবারে বৃদ্ধাশ্রমে রাখে। যখন বললাম কোন বাপ তারে জন্ম দিয়েছে, প্রিন্সিপাল সাহেব মাইকে বলতে আছে, তার বাপ কোথায়? তো তাকে দেখলাম পিছন থেকে ঘুইরা চইলা আসছে স্টেজের পিছনে। অবাক হয়ে তাকায় রইল। দেখতে একেবারেই বেমানান মনে হইতেছে, ক্ষেত খামারে কাজ কইরা উঠছে। এটা কি আপনার সন্তান? কাঁদতেছে আর বলতেছে, হ্যাঁ এটা আমার সন্তান। এত সুন্দর, এত চমৎকার মেধাবী সন্তান আপনি জন্ম দিয়েছেন, এটা আপনার জন্য খুশনসিব। তখন সে বলতে আছে, যদি আজকে এই সন্তানটার মা থাকতো তাহলে বড় আনন্দিত হইত। মা হারা সন্তান, দুনিয়াতে মা নাই যার, তার মতো মুসিবতে কেউ নাই। অতএব আমার এই সন্তানটার মা কবরে চলে গেছে, তারপরে আমি আমার সন্তানটারে গত কয়েক মাস আগে মাদ্রাসায় দিছি। আল্লাহর মেহেরবানিতে 7 মাসে কোরআনের হাফেজ হয়ে গেছে। শুধু তাই না, পুরা মাদ্রাসার ভিতরে 1 নম্বরের ছাত্র। চমৎকার মেধা আল্লাহ দান করছে। হাজার হাজার মানুষের ভিতরে আল্লাহ আপনাকে এই সন্তানটা দান করছে। আপনার বংশ রব্বুল আলামিন দেখে নাই, আপনার পোশাক আল্লাহ দেখে নাই, আপনার সম্পদ আল্লাহ দেখে নাই, বরং